ঈদের টানা ছুটি। এই ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ছুটে আসবে। এটাও ব্যতিক্রম নয়। এবারে যে ঈদের টানা ছুটি রয়েছে, এই টানা ছুটি সহ মিলে সপ্তাহখানেক বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে থাকবে, সেটা প্রত্যাশা করছেন হোটেল মালিক সমিতির নেতারা। তারা যেটি বলছে, এরই মধ্যে কক্সবাজারে যে তারা কামানের হোটেলগুলো রয়েছে, সেটি অনেক হোটেলে ৮০%, আবার অনেক হোটেলে শতভাগ বুকিং হয়েছে, এবং যে 3 স্টার 2 স্টার মানে যে হোটেলগুলো রয়েছে সেগুলোতেও ৫০ থেকে ৬০% বুকিং হয়েছে। সেই হিসাবে তারা যেটি বলছে, প্রতিদিন কক্সবাজারে প্রায় ১ থেকে ১.৫ লাখ পর্যটকের সমাগম হবে। সব মিলিয়ে সপ্তাহখানেকে প্রায় ১০ লাখ পর্যটকের সমাগম হবে বলে হোটেল মালিক ব্যবসায়ী সমিতির যারা নেতারা রয়েছেন তারা সেটি জানিয়েছেন। তবে এরই মধ্যে আমরা যেটি লক্ষ্য করছি, কক্সবাজার যে সৈকত পাড়ে যে তারা কামানের হোটেলগুলো থেকে শুরু করে অন্যান্য যে রেস্টুরেন্ট বা হোটেলগুলো রয়েছে, রিসোর্টগুলো রয়েছে, সবগুলো কিন্তু নতুনভাবে সেজেছে। কারণ হচ্ছে, এই যে ঈদের টানা ছুটি বিপুল সংখ্যক পর্যটক আসবে, তাদের আনন্দ দেওয়ার জন্য বা বিনোদন দেওয়ার জন্য যেমন হোটেলকে নতুন করে সাজিয়েছে, ঠিক তেমনি তারা কামানের হোটেলগুলো তো নানা আয়োজন থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন তারা। পর্যটকরা যেহেতু এখন তীব্র গরম, সেই গরমের মাঝে যেহেতু আসবে, সেহেতু তারা যাতে প্রশান্তি পায় সেজন্য নানা ধরনের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন আমরা যেটি লক্ষ্য করছি, শেষ দিকে যে প্রস্তুতি, লাইফগার্ড রয়েছে, লাইফগার্ড সহ ট্যুরিস্ট পুলিশ তারা তাদের দায়িত্বগুলো পালন করছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে। যেহেতু ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকের সমাগম হবে, সেই ক্ষেত্রে যেহেতু লাইফগার্ডের স্বল্পতা রয়েছে, সেই স্বল্প সংখ্যক লাইফগার্ড দিয়ে কিভাবে সমুদ্রে আগত পর্যটকদের নিরাপত্তা দিবে সেটি যেমন তারা দায়িত্ব বন্টন করছে, ঠিক তেমনি ট্যুরিস্ট পুলিশও তারা পূর্ব প্রস্তুতি হিসাবে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে তারা জানিয়েছেন। তবে পর্যটকদের জন্য একটি বিশেষ ব্যবস্থা নিয়েছে, সেটি হচ্ছে যেহেতু তীব্র গরম, এই গরমের মাঝে যাতে পর্যটকরা আসলে কোনো ধরনের পানির যে একটি তীব্র সংকট হবে, সেজন্য তিনটি পয়েন্টে পানি রাখার ব্যবস্থা করেছে, যাতে পর্যটকরা পানি পান করতে পারে। একই সঙ্গে যদি তীব্র গরমের কারণে কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে সাথে সাথে এই অসুস্থ পর্যটকদের যাতে সেবা দেওয়া যায়, প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া যায়, সেই উদ্যোগটাও নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যে হোটেলগুলো রয়েছে, হোটেলের অনেকে ৪০ থেকে ৫০% ছাড়ও দেওয়া হচ্ছে বলে হোটেল কর্তৃপক্ষ বলছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে।